ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি। পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি। পরশে যাহার শোনা হলো যারা, তাদের ওই মার মোরা বুঝি। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলের তক্তে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছেন খুশি। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন, এ ধুরাতে দিয়েছিলেন ফেলি। মুহাম্মাদের চরণে শেষ অংশী। ফিরে এসো ওমর, ফিরে এসো ওমর, ফিরদাউস সারি ওই শংশির ধরি। ফিরে এসো ওমর, ফিরদাউস সারি ওই শমশির ধরি। আরেকবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। আরেকবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নাকি একে একে চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। মাদ্রাসার মাহফিলের সময় কম, অল্প সময় কিছু নসিহত, যে নসিহতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে করেছেন। সাহাবার কেরাম যে নসিহতগুলা পরবর্তী জমানার তাবিঈদেরকে করেছেন, তাবিঈরা তাবিঈদেরকে করেছেন। এক পর্যায়ে চলে আস্তে 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 নসিহত আমাদের কাছে এসে পৌঁছেছে। কথা কোন ঠিক কিনা? এবং কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, নবীর ওয়ারিস যারা হবে, তারা এই দায়িত্ব পালন করে কুরআন ও সুন্নাহর আলোকে মুমিন মুসলমানদেরকে জান্নাতের নসিহত করবে, জাহান্নাম থেকে বাঁচবার নসিহত করবে। আর সবচাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ নসিহত হচ্ছে কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহ শুরুতে বলছেন লা রাইবা ফি, যার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই। কোরআনের আরেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, গোলাম আমি আল্লাহর কোরআনের চাইতে, আমি আল্লাহর কালামের চাইতে, আমি আল্লাহর কথার চাইতে উত্তম কথা আর কোনো পৃথিবীতে নাই। মারহাবা বলেন। তাহলে উত্তম কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কোরআন বসার জন্য আমরা শুনছি, এখানে বসে পড়ছি। আর যে কালামে হাকিম, যার চাইতে উত্তম কথা আর হতে পারে না। আল্লাহ তাআলা কখনো কখনো বান্দার কথাকে আল্লাহর কথা বানায় নেন। সুবহানাল্লাহ। বান্দার কথা যদি আল্লাহর কাছে ভালো লাগে, বান্দার নসিহত যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ তাআলা ওই বান্দার কথাটাকে নিয়ে নেন, নিয়ে আল্লাহ তাআলা নিজের কথা বানাইয়া ওটাকে লটকাইয়া আরশে আজিমে যতন করে রাখেন। সময়ের সাপেক্ষে আল্লাহ তাআলা ওইটাকে আবার কোরআন কারীম বানাইয়া জমিনে পাঠান। সুবহানাল্লাহ। এই জন্য নসিহত করতে হবে। কালামে হাকিমে লোকমান হাকিম লোকমানের কথা আছে। হাকিম লোকমান তো অনেক আগের মানুষ, কালো একজন মানুষ, বেটে একজন মানুষ, দেখতে এত সুন্দর না, কিন্তু আল্লাহ তাআলা তার কিছু নসিহত সন্তানের প্রতি এমনভাবে করেছেন যে আল্লাহ তাআলার কাছে এটা ভালো লেগে গেছে। ভালো লাগার কারণে আল্লাহ তাআলা লোকমানের কথাটাকে আল্লাহ নিজের কথা বানায়া, এটাকে কোরআন বানায়া আবার আমাদের নবীর উপর নাজিল করছেন। এই জন্যই যে নবী শোনেন, হাবিব আমার গোলামরা কিয়ামত পর্যন্ত আসবে, একের পর এক আসবে। তো লোকমানের এই কথাটা আমি আল্লাহর কাছে ভালো লাগছে বিধায় ওইটাকে আমি আয়াত বানায়া, কোরআন বানায়া আপনার উপর নাজিল করলাম। কিয়ামত পর্যন্ত যাতে যত মানুষ আছে, আমার যত উম্মত আছে, ওরা যাতে এই নসিহতগুলা শুনিয়া নিজের কাছে শিক্ষা নেয় এবং সমাজের মধ্যে প্রচার প্রসার করে। চিল্লায় কোন আমিন। বড় চমৎকার কথা না? এজন্য লোকমান হাকিম লোকমানও তার সন্তানকে নসিহত করছেন। আমরাও তো বাবারা এখানে আছে কিনা, মুরব্বীরা আছেন, আমরা এখানে বাবারা আছেন, মুরব্বীরা আছেন, চাচারা আছেন, যারা প্রত্যেকটা ফ্যামিলির
গার্ডিয়ান যারা, ধারক বাহক যারা, যারা পরিবারের কর্ণধার, তারা কিন্তু কি করেন? নসিহত করেন। তো আপনার দায়িত্ব আছে বাবা হিসাবে সন্তানকে নসিহত করবার, আপনি বড় ভাই হিসেবে সংসারের ভালো মন্দ কথা বলার, শাসন করার দায়িত্ব আছে না নাই? ঘরের ভিতরে মুরব্বী, বাড়ির ভিতরের মুরব্বী যদি কেউ উল্টাপাল্টা চলে, শরীয়তের মতো না চলে, শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তখন ওই বাড়ির মাতাব্বর বা মাতবর বলেন, মুরব্বী বলেন, সেও কি শাসন করবার উদ্দেশ্যে এক একজনকে এক এক কথা বলেন? কথা কোন এরকম মানুষ আমাদের সমাজে আছে কি না? আছে। তো আমাদের কাজ হলো হাকিম লুকমানের মতো যে আমরাও কিছু আমাদের পরিবার পরিজনকে, সন্তানকে, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নসিহত করব। তো নসিহত করলে ফায়দা কি? আল্লাহ তাআলা কালামে হাকিমে বলছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যে যারা ঈমান এনেছো তোমরা তাকওয়াবান হও, আল্লাহকে ভয় করো, আর সৎ লোকদের সঙ্গ হয়ে যাও, নেক লোকদের সঙ্গী সঙ্গী হয়ে যাও। কারণ আমরা জানি যে সতের সঙ্গে, সৎ লোকের সাথে যদি চলাফেরা করে, ওঠা বসা করে, তাহলে একটা বদ আখলাক মানুষও সৎ চরিত্রবান সোনার মানুষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রবাদ বাক্য আছে, বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে সোনার মানুষ হইতে হইলে সৎ মানুষের কাছে যেতে হবে, ভালো মানুষের কাছে যেতে হবে, আহলুল্লাহর সোহবতে, আমাদের সান্নিধ্যে আমাদের যেতে হবে। তাহলে আহলুল্লাহ সোহবতে, সান্নিধ্যে আমাদেরকে নেককার বানাবে। হাকিম লুকমান তার সন্তানকেও নসিহত করছেন, বাবা শোনো, তোমাকে আমি নসিহত করি। কি নসিহত? হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হাকিম লুকমান সন্তানকে নসিহত করতেছেন, এ বৎসু, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। সন্তানকে নামাজের নসিহত করলেন। 2 নাম্বার নসিহত করছেন, সন্তান ওয়া'মুর বিল মা'রুফ, বৎসু সৎ কাজের আদেশ করবা সমাজের ভিতর, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে, অন্যায় দেখলে, পাপাচারা দেখলে বাধা দিবা, বাধা প্রদান করবা, নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, আর যখন সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, তো দেখবা সমাজের ভিতর তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে। তো বৎসু, বিপদ যখন তোমার উপর আসবে, তো বিপদে মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবা। কারণ আল্লাহ তাআলা গোলামদেরকে মুসিবত দেয়, গোলামদেরকে পরীক্ষায় ফেলে। তো যদি মুসিবতের মধ্যে পরীক্ষা এসে যায়, এরে বৎসু, যদি মুসিবতে ধৈর্য ধারণ করো, তো ধৈর্য ধারণ করার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যের বিনিময়ে এই দুনিয়ার চাইতে অনেক বড়
অনেক জায়গাওয়ালা, অনেক চির সুখের জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তো সন্তান বলতেছে, বাবা আপনি কি বলছেন বুঝি নাই, একটু বুঝাইয়া কইবেন কিনা? হাকিম লুকমান বলে, ওরে বৎস, বুঝবার পারছি, হয়তো বা তুমি আমার কথা বুঝবার পারো নাই। আসো আসো আমার কাছে আসো, তোমাকে আহলুল্লাহর সোহবাতে নিয়ে যাইতে হবে। তার মানে আগামীকাল তোমাকে এই যে মরুভূমির ময়দান পাড়ি দিয়া তোমাকে অমুক জায়গায় যেতে হবে। সেখানে একজন আল্লাহর পয়গম্বর আছি, তো পয়গম্বরের কাছে গেলে পয়গম্বর তোমাকে ধৈর্য ধারণ করা শিখাবে, হাতে কলমে দেখায় দেখায় শিখাইবে। তো আগামীকাল তোমাকে নিয়ে যাইতে হবে। তবে এ বৎস শোনো, যেখানে যাওয়ার জন্য কষ্ট করতে হবে, কারণ যদি আল্লাহকে চিনবার চাও আর কবরের রাস্তা সুগম করতে চাও, সিরাতে মুস্তাকিমের পথে অনুসরণ হতে চাও, তাহলে একটু কষ্ট করা লাগবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। লুকমান হাকিমের সন্তান বলে, বাবাজি কোনো টেনশন নাই, আমি রাজি আছি, আগামীকাল যাবে। সময় এসে গেল। হাকিম লুকমান তার সন্তানকে হাতে লইয়া এবার রওনা করছে। হাকিম লুকমানের একটা সাওয়ারি নাই, একটা ঘোড়া নাই, একটা উট নাই, একটা বাহন নাই, যে ভালো একটা বাহনে কইরা হাকিম লুকমান এবার সফর কইরা সন্তানকে নিয়া নবীর দরবারে যাইবেন। তো কি করা যায়? সন্তানকে হাতে লইয়া বাবা এবার মরুভূমির ময়দান পাড়ি দিবার লাগছে। চলতে চলতে মরুভূমির মাঝখান চলে গেছি। বাবাও হাঁটে, হাকিম লুকমান হাঁটে, তার সন্তানও হাঁটে। কারণ আমরা জানি বাবার সাথে ছেলে যখন হাঁটতে যায়, বাজারে যায়, নানু বাড়ি বেড়াইবার যায়, সন্তানকে ধরে রাখা যায় না, বাবার আগে আগে দৌড় পারে, আসে না নাই? নানার সঙ্গে হাঁটে বাচ্চারা আগে আগে দৌড় পারে জায়গা। বড় আনন্দ, বড় খুশি হাকিম লুকমানের সন্তান। দৌড়বার লাগছে, দৌড়ায়া দৌড়ায়া আগে চলে যায়। এক পর্যায়ে মরুভূমির ময়দানের মাঝখানে চলে গেছি। হঠাৎ মরুভূমির ময়দানের মাঝখানে পড়েছিল একটা ধারালো হাড্ডি। ধারালো হাড্ডিটা হঠাৎ করে হাকিম লুকমানের সন্তানের পায়ের ভিতর ঢুকে গেছে। সন্তান সাথে সাথে পড়ে গেছে, রক্ত ক্ষত থেকে বের হয়ে গেছে। হায়! হাকিম লুকমান সন্তানকে নিয়ে সেখানে বসে গেছে। তখন কত আর মেডিকেল নাই, ডাক্তার কবিরাজ নাই। মরুভূমির প্রান্তরে যা করা দরকার হাকিম লুকমান তাই করতেছে। কিন্তু হাকিম লুকমান সন্তানের পাশে তাবু টানায়া রাখছে। কি করা যায়? আর হাকিম লুকমান দেখতেছে, রাত্রি যখন গভীর হয়ে গেছে, দেখতেছে সন্তানের পা দুটা ফুলে গেছে, পা ওজন হয়ে গেছে। আর সন্তান এতটা বড় হয়ে গেছে যে সন্তানকে মাথায় কইরা কাঁধে কইরা মরুভূমির মাঝখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে এমন একটা অবস্থাও নাই। কি করা যায়, কি করা যায়? হাকিম লুকমান তাবু টানায়াম সন্তানকে বসায়াম আল্লাহ দরবারে কান্দে, মালিক ও মালিক, সন্তানকে নিয়ে নবীর চেহারা দেখাইবার জন্য রওনা হইলাম। পথে মধ্যে বিপদ এমন দিলা, খাবার যা ছিল একদিনে সব ফুরাইয়া গেছে। এখন কি করব গো মালিক? এটা আমাদেরকে কেমন পরীক্ষায় ফেললা ও আল্লাহ! হাকিম লুকমান কান্নাকাটি করতেছে।
তবে কান্নাকাটিটা যায় নামাজের মুসল্লায় বৈশা সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্দে। আর পথিমধ্যে কাফেলার অপেক্ষা করতেছে, দেখিনি কোনো কাফেলা এখান দিয়ে আসা যাওয়া করে, যাহলে আমরা কাফেলার মাধ্যমে একটু সহযোগিতা গ্রহণ করব। কিন্তু একদিন দুই দিন চলে যায়, হাকিম লোকমান কাউকে পায় না। কি করবে হাকিম লোকমান? সন্তানের পা 1 2 দিন 3 দিন হয়ে গেছে, ফুলতে ফুলতে এবার পাটান ঘা হয়ে পচে যাবার একটা অবস্থা হইতেছে। এই অবস্থায়ও সন্তানকে জিগায়, বাবা এরে সন্তান বলো না কেমন আছো? সন্তান জবাব দেয়, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলে? সন্তান বলবে, ও বাবা, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে ভালোই রেখেছেন। লোকমান হাকিম এ তাঁবুর ভিতরে পড়ছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে রোনা জারি করে, মালিক কেমন পরীক্ষায় ফেললাম। আর নিজের চোখের সামনে নিজের সন্তান তাকে মরতে দেখতেছি, মৃত্যুর সুধা পান করবার লাগছে, আর আমি বাবা হয়ে দেখব। জানি না তোমার কেমন পরীক্ষা, না জানি নিজের পিতার কাঁধে কইরা সন্তানকে লাশ বানাইয়া আবার দাফন করবার লাগে। আল্লাহ জানি না তুমি কি করবা। ওগো মালিক আল্লাহ, তুমি আমাদেরকে এখান থেকে পরীক্ষা থেকে উদ্ধার করো। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে না নাই? ওই আল্লাহকে একটা ডাক দিয়ে দেখে দেন, আল্লাহ। ওই আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আর অন্তর থেকে বলেন, আল্লাহ ও মালিক আল্লাহ, আমরাও লোকমানের সুরে সুর মিলায় তোমার কাছে এখানে গোলামের মতো ভিখারির ভেসে আল্লাহ যে কয়টা তোমার নামের ডাক দিছি, আল্লাহ আমাদের স্লোগানগুলোকে, তোমার পবিত্র কালামগুলোকে তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। লোকমান হাকিম এবার কান্নাকাটি করতেছে। হঠাৎ করে শেষ রজনীতে হাকিম লোকমান নজর করে তাকায় দেখে তাঁবুর ভিতরে আলোয় আলোকিত হয়ে গেল। তাঁবুটা ঝলমল ঝলমল করে উজ্জ্বল হয়ে গেল। কি হইল রে, কি হইল? লোকমান হাকিমের সন্তানের কাছে একজন নুরানি চেহারার মানুষ চলে আসছে। আয়েশা পাশে বইসা হাকিম লোকমানের বৎসকে বলে, এরে বৎস তুমি কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে ভালো রাখছেন। কয়, তোমায় কি আমাকে চিনো নাকি? সবাই একবার আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। রেডি হয়েছেন? রেডি হয়েছেন তো? খবরটা যখন ডেলিভারি দিব, সাথে সাথে চিৎকার দিয়া বলবেন আল্লাহু আকবার। পারবেন তো? রেডি হয়েছেন তো? ওই নূরে নূরান্বিত আলোকিত মানুষটা আয়েশা হাকিম লোকমানের পাশে বইসা বলতেছে, এরে লোকমান হাকিমের বৎস কেমন আছো কও না? সন্তান বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে ভালো রেখেছেন। কয়, তুমি কি আমাকে চিনবার লাগছো নাকি? বলে, না, আমি আপনাকে চিনি নাই। কয়, হ্যাঁ তুমি আমাকে চিনো নাই। শোনো, আমি যেমন তেমন কোনো দুনিয়ার কোনো মানুষ না। আমি সকল পয়গম্বরদের কাছে আমি আসছি, সকল পয়গম্বরদের কাছে আমার আসা যাওয়া আছে। সকল পয়গম্বরদের সাথে আমার বন্ধুত্ব বড় কঠিন। এরে বৎস, আমি আর কেউ না, আমি আল্লাহর প্রহরী, আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমান হাকিমের সন্তানের কাছে আসছেন। লোকমান হাকিমের কাছে আসছে, মারিয়ামের কাছে আসছে কিনা?
অনেকে মনে মনে কইবে, হুজুর বুঝলাম না, জিবরাইল কি যেমন তেমন মানুষের কাছে আসে নাকি? আর যদি কপাল ভালো হয় তাহলে যার তার সাথে জিবরাইল আগমন করে না, বরং কপাল যদি ভালো হয় আর চরিত্র যদি ভালো হয় তাহলে জিবরাইল কারো কারো কাছে আল্লাহ তাআলা পাঠায়া দেন। হাকিম লুকমানের সন্তানকে বলে, জিবরাইল ডাক দিয়া কয়, এ বৎস, শুন রে শুন, তোমার কোথায় ব্যথা আমাকে একটু দেখাইয়া দাও। বলে, এই যে দেখেন আমার পায়ে ব্যথা, মৃত জানোয়ারের একটা ধারালো হাড় আমার পায়ের ভিতর দিয়ে ঢুকে গেছে, তো এখন পচবার লাগছে, কিচ্ছু করার নাই। জিবরাইল বলে, পাউটা দাও। জিবরাইল তার বরকতের হাতটা যখন লাগায় দিছি, সাথে সাথে পাউটা সুন্দর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিমের সন্তান একেবারে সুস্থ হয়ে গেছে, চিৎকার দিয়া বলে, বাবা কই তুমি, কই? ও হাকিম লুকমান বাবা, উঠো ওঠো, সিজদা থেকে মাথা উঠাও, দেখো না কার আগমন ঘটছে। তো এবার লোকমান হাকিম মাথা উঠাইছে, দেখে ছেলে সুস্থ, বাবার কান্নাও শেষ। এবার সন্তানদেরকে জিবরাইল বলে, হাকিম লুকমান কয়, এরে বৎস, দেখলানি আল্লাহ তাআলা তোমাদের প্রতি আমাদের প্রতি কত বড় ইহসান করছেন, যে আল্লাহ তাআলা তোমাকে বিপদ দিয়া মুসিবত দিছেন, আবার মুসিবত থেকে রক্ষা করবার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল কয়, ও হাকিম লুকমান, শুনেন, শুধুমাত্র এই মরুভূমির ময়দানে আপনার সন্তানকে বিপদ দিয়া মুসিবত দিয়া আবার সুস্থ বানাইয়া জিবরাইলের সাক্ষাৎ মিনাইছে, এটাই শেষ নয়। ও হাকিম লুকমান, আরেকটা গোপন কথা কইবার চাই, শুনবেন নি? কি গোপন কথা কইবার চাও? এবার হাকিম লুকমানকে ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তোমাকে মরুভূমির ময়দানে আটকায়া শুধুমাত্র এই যে ঘাপ পায়ের ভিতরে মৃত জানোয়ার ঢুকাইয়া, জানোয়ারের হাড় ঢুকাইয়া আবার পরীক্ষা নিয়া সুস্থ বানাইয়া এটাই ক্ষান্ত হন নাই, বরং আরেকটা বড় বিপদ থেকে বাঁচাইছি। কেমনি আরেকটা বিপদ থেকে বাঁচাইছে? জিবরাইল বলে, ও হাকিম লুকমান, শুনো, জানোনি যেই এলাকায় পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করবার লইগা তোমরা বাপ বেটা দুজনেই রওনা হয়ে গেছো, জানোনি মরুভূমির আর একটু ময়দান পাড়ি দিলে তো সেই পয়গম্বরের এরিয়া। ওই পয়গম্বর এরিয়া, যেই পয়গম্বরের কাছে তুমি তোমার সন্তানটা লইয়া দেখা করবার যাইবার লাগছো, পয়গম্বরের নসিহত শোনায়া সন্তানের জিন্দেগি কল্যাণকর করার চেষ্টা করছো, কিন্তু জানোনি ওই এলাকার মানুষগুলা ওই এলাকার পয়গম্বরের সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, তার সঙ্গে ওয়াদা খেলাফ করেছে, নাফরমানি করেছে, খোদাদ্রোহিত হয়ে গেছে। এই জন্য পয়গম্বরের সাথে নাফরমানি করবার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। ওরে হাকিম লুকমান, জানোনি পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে ওই এলাকায় আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করেছে। শুধুমাত্র পয়গম্বরকে ওই এলাকায় পাওয়া যাবে না, পয়গম্বরকে এলাকা থেকে বের কইরা আল্লাহ তাআলা আসমানি গজব নাজিল করছে, পাথরের বৃষ্টি নাজিল করছে। ওই এলাকার সমস্ত নাদানদেরকে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা ধুলির সঙ্গে মিশাইয়া দিতেছে। এই জন্য জানোনি অনেক বড় হিকমত হইল, তোমাদের বাপ বেটা দুইজনকে মরুভূমির ময়দানে আটকায়া একটা ছোট পরীক্ষা নিয়া বিপদ দিয়া আল্লাহ তাআলা বড় বিপদ থেকে তোমাদের বাপ বেটাকে আল্লাহ তাআলা তুমি হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আহলুল্লাহর সোহবত
আমাদের দরকার আছে না নাই? আছে। প্যারা হাজরিন, আহলুল্লাহর সোহবত আমরা নিজেরা যাব, আমাদের সন্তান যারা আছে এদেরকে নিয়ে আমরা একে একে যাব। এই এলাকায় বর্তমানে সমাজে আলেম দেখলে কেমনে আলেম থেকে দূরে থাকবে, দূরে সরবে, এই চিন্তা আর এই ফিকির চলতেছে। জোরে কোন ঠিক কিনা? আলেমের সোহবত, সান্নিধ্য, আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেক লোক, সৎ লোক এদের সঙ্গী হয়ে যাও। এদের সঙ্গী হয়ে লাভ আছে না নাই? যদি প্রতিটা মানুষ, প্রতিটা মুসলমান যদি আজকে ঘরে ঘরে জন্ম নিত আর আলেম ওলামাকে সম্মান দেয়া, শ্রদ্ধা করে সমস্ত পরামর্শ মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এদের মাধ্যমে নিত, আজকে দেশটা সোনার দেশে পরিণত হইতো। জোরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ রাসূলের সাহাবীরা একে একে এই শিক্ষা দিয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা পেয়েছেন, সাহাবায়ে কেরাম আজমাইন এই শিক্ষা দিয়েছেন, একে একে সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই শিক্ষা দিয়েছেন। প্যারা হাজরিন, আমরা সব ছাড়বো, কিন্তু আহলুল্লাহর সোহবত আমরা ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমাদের কাজ হবে, ঈমানদার তো আমরা অবশ্যই হয়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি। জোরে কোন ঠিক কিনা? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহকে বিশ্বাস করেছি, এখন আমাদের কাজ হলো আল্লাহর ভয় করা। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে বদ্ধমূল থাকে, তাহলে আমাদের দ্বারা গুনাহ হবে না, আমাদের দ্বারা সমাজে পাপ হবে না, আমাদের দ্বারা অন্যায় হবে না, টেন্ডারবাজি হবে না, এলাকার সমাজে রাস্তাঘাটে রডের পরিবর্তে বাঁশ পড়বে না। ঠিক কিনা? যদি প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে আমরা আল্লাহর ভয় আনতে পারি, এই জন্য আল্লাহর ভয় আনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আমি অল্প সময় বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সোনার মানুষ ছিলেন, আল্লাহু আকবার! যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলায় পাহারাদারি করেন, গ্রামের মহল্লার পাড়ায় পাড়ায় সকল এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করতেছেন, দেখতেছেন কোথায় কোনো দুঃখী মানুষ পাওয়া যায় কিনা, কোথায় কোনো অভাবী মানুষ পাওয়া যায় কিনা, কোনো অন্যায় সমাজে চলে কিনা দেখভাল করবার লাগছে। হযরত ওমর একদিন রাতের বেলায় একটা ঘরের ভিতর পাশে গিয়া আলাপ শুনলেন। মা মেয়ে দুজন কথোপকথন করতেছে। মা কন্যাকে বলে, এরে কন্যা, কও না আজকে দুধ কটুক হয়েছে, আজকে বকরির দুধ কতটুকু দোহান করবার লাগছো? কন্যা ডাক দিয়া বলে, মা দুধ দোহান করছি মাত্র যেই পরিমাণ হওয়ার কথা ছিল তার অর্ধেক হয়েছে। আর মেয়েকে ডাক দিয়া কয়, কন্যা তাহলে তো আগামীকাল ভালো হবে না, তো একটু পানি মিক্স করে এটা বাড়ায় নাও, পুরায়া নাও। কথাটা শুনবার লাগছে। মা মেয়ে দুজনে কথা বলতেছে। মা বলে পানি দাও, মেয়ে বলে না পানি দেওয়া যাবে না। খলিফা ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্র পরিচালনা করতেছে, এখন পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু যদি জানতে পারে তাহলে কল্লা থাকবে না। মা ডাক দিয়া কয়, এরে মেয়ে, ওমরকে কই পাইবা? এই গভীর রজনীতে ওমরকে পাইবা না, পানি দাও। মা কথা শুই না মেয়ে ডাক দিয়া কয়, যদিও ওমর দেখবে না, ওমরের সেনাবাহিনী দেখবে না, তবে আমার মন কয় ওমরের মালিক আল্লাহ তাকায় রইছি। খলিফাতুল মুসলিমিন ওমর কথাটা শুই না একটা চিহ্ন দিয়া চলে গেছে। পরের দিন খবর লাগাইছে, ওই মা মেয়ে দুইজনকে আদালতে হাজির করো। আদালতে হাজির করবার লাগছে। মাও কাঁপতেছে, মেয়েও কাঁপতেছে। হায় আল্লাহ, দুজন তো ধরা খেয়ে গেলাম, এবার তো বিচার হবে, কল্লা থাকবে না, জান থাকবে না, ফাঁসি হয়ে যাবে।
তো এমন হয়েছে যে এবার দুজন কাব্বার লাগছে। হযরত ওমর ডাক দিয়া মা মেয়ে দুজনকে বলে, রে তোমাদের মা মেয়ের কথোপকথন আমি শুনে ফেলছি, তবে একটা সিদ্ধান্ত নিছি। ওরে মা, তোমার এই নেককার সতী নারীটাকে, তোমার আবেদা সালেহা কন্যাটাকে আমার সন্তানের জন্য পুত্রবধূ হিসেবে গ্রহণ করবার চাই। এত বড় একজন ওমর, যিনি সৎ, এত সুন্দর মানুষ ছিলেন, এত আখলাকওয়ালা মানুষ ছিলেন যে তিনি আখলাকওয়ালা নিজে ছিলেন, আখলাকওয়ালাকে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই ওমর যেমন ছিলেন তার সন্তানের সন্তান হয়ে গেছেন আবার ওমর বিন আব্দুল আজিজ, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মুদ্রিত হয়েছে। গোটা পৃথিবী ওমরকে স্মরণ করবে, ওমরকে স্মরণ করবে যে তোমরা যদি হও তো ওমরের মতো শাসক হও, তোমরা যদি হও ওমরের মতো তাকওয়াবান মানুষ হও, তোমরা যদি হও তাহলে একজন খাঁটি মুমিন হতে চাও তো ওমরের মতো খাঁটি মুমিন হও। যদি ওমরের মতো খাঁটি মুমিন হতে পারো, জান্নাতে যাইবার রাস্তা তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও কি হইবার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা তাদের ওই মার মোরা বুঝি। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলের তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছেন খুশি। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন, এ ধুরাতে দিয়েছিলেন ফেলি, মুহাম্মদের চরণে শেষ অংশী। ফিরে এসো ওমর, ফিরে এসো ওমর, ফিরদাউস সারি ওই শমশির ধরি। ফিরে এসো ওমর, ফিরদাউস সারি ওই শমশির ধরি। আরেকবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। আরেকবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم